ও আমার বাপজিরা, চলে না গিয়ে যাবা যাক, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আমি বলছিলাম আল্লাহর নবী সম্পর্কে বলছিলাম। এবার আর একটা কথা আমি আপনার কাছে বলছি, আমরা পরকালে জান্নাত পাবো আলহামদুলিল্লাহ, ভালো। তার আগে আর একটা কথা বলি, আমরা হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা ফুরফুরা ফি দাদাপি রহমাতুল্লাহ বশিরাত আল্লামা রহুল আমিন রহমাতুল্লাহ এর মতদর্শে আমরা থাকি। আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি আছে যারা কোরআন শরীফের আয়াত পড়ে বক্তব্য করতে করতে বলে বসে একটাই কথা, তারা বারবার বলে দুনিয়াতে তোমরা বেঁচে আছো আলহামদুলিল্লাহ, ভালো, তবে কোরআন জীবিত ব্যক্তির জন্য না মৃত ব্যক্তির জন্য? শ্রোতা বলল কোরআন তো জীবিত ব্যক্তির জন্য। তখন হুজুর ফতোয়া দিচ্ছে কোরআন যদি জীবিত ব্যক্তির জন্য হয় তাহলে মৃত ব্যক্তির কানের কাছে তোমরা কোরআন কেন তেলাওয়াত করো? বলে না? কোরআন যদি জীবিত ব্যক্তির জন্য হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের যদি পথ হয়, তাহলে আপনি বলেন কোরআন শরীফটা জীবিত মানুষের কাছে তেলাওয়াত করবে, তেলাওয়াত শেখাবে, মৃত ব্যক্তির কাছে কেন কোরআন তেলাওয়াত করো? এবার আমি আপনার কাছে একটা বার বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় কোন হাদিস শরীফে এসেছে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তারা শ্রবণ করতে পারে, তাদের বাক শক্তি নাও থাকতে পারে, তারা অনুভব করতে পারে, তবে যারা কঠিন গুনাহগার হয় তারা কবরের দিকে যাবার ইচ্ছা তাদের থাকে না। যারা ইমানদার পরিপূর্ণতা হয়, আল্লাহ ভীরু খোদা ভীরু যখন হয়ে যায়, ওরা দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর চেষ্টা করে কখন আমার গন্তব্য স্থানে নিয়ে যাবে। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি কোরআন জীবিত মানুষের কাছে তেলাওয়াত করার কথা ওরা বলেছে, কিন্তু মানুষ মারা গেলে আমরা যে মাতার কাছে পাই, আমরা যে মাতার কাছে, শরীরের কাছে, চেহারার কাছে কোরআন তেলাওয়াত করি, ওরা বলছে না কোরআন তেলাওয়াত করা যাবে না। কেন? মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা যাবে না, তার কারণ হলো মৃত ব্যক্তিরা কিছু শুনতে পায় না। এবার আমি আপনার কাছে এক নাম্বার সওয়ালের জবাব চাই, আপনি বলেন, আপনি আর আমি যখন কবরের কাছে চলে যাব আর কবর মোজার খোলা কবরের স্থানের কাছে গিয়ে আমরা সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার। তাহলে দুনিয়ার কোন ব্যক্তি যদি মারা যায়, তার পাশে যদি কোরআন তেলাওয়াত করা যদি হয়, আর কোরআন তেলাওয়াত যদি শ্রবণ শুনতে না যদি পারে, তাহলে মানুষ যদি মৃত্যু হয়ে যায়, আর মৃত্যু হয়ে যাওয়ার পরে ওই কবরবাসীর কাছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে যখন সালাম দেওয়া হয়, আপনি বলেন ওই সালামের আওয়াজ কি তারা শুনতে পায়? ভাই, ও ঘোরাঘুরি করছে, ওর দিকে তাকাবেন না। বহুত জিনিস দেখেছি তো, কত দেখবি, আর ওর মতো থাকুক না, আমাদের সময়টা চলে যাচ্ছে না, বুঝলেন না? আল্লাহ আল্লাহ মৃত ব্যক্তির কাছে যদি কোরআন তেলাওয়াত করা হয়, ওরা যদি শুনতে না পায়, ওদের যুক্তি আর লজিক যদি এটাই হয় কবরের কাছে আমরা সালাম দেই, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আরেকটা সকলে বলি আল্লাহুম্মা, আরেকটা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তোরা ব্যাস গোলায় করে নিয়ে ঘুরছিস, তা বসবে কে? হ্যাঁ, মাঝরাতে তো কালেকশন করে তো লোক তো ফাঁকা করে দিয়েছো, তাতে যদি এই অবস্থা হয় তো সারা রাত জলসা দেওয়ার দরকার কি? বসো বাবু, বসো বসো বাবু, বসো। আল্লাহ, আমি আপনার কাছে বলছিলাম লক্ষ্য করে দেখা যায়, তাহলে মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করলে ওরা যদি শুনতে না পায়, তাহলে মৃত ব্যক্তি যখন কবরবাসী হয়ে যাবে সেখানে তো সালাম দিলে শুনতে পাওয়া যায় না। তাহলে ওদের যুক্তি যদি হয় মৃত ব্যক্তির কাছে গিয়ে তো সালাম দেওয়া যাবে না, না না না, এটা কখনো হতে পারে না। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, তোমরা যখন কবরের কাছে দাঁড়িয়ে যাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তোমরা অবশ্যই কবরবাসী
কবরবাসীকে সম্বোধন করে তোমরা সালাম দিলে সালাম দেবে। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী যখন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা সেখানে যখন চলে যেতেন, আহিয়া সালাম দিতেন, সালাম দিয়ে বলতেন, ও আহলে বাকি, আমি তোমাদের কাছে এসেছি। আল্লাহ নবী তাদেরকেও সালাম দিতেন। আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, অফাত নিয়ে চলে গেছে, নবীকে আমরা সালাম দিই। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আমাকে সালাম দেয়, আমার নামে যদি দরুদে সালাম পাঠ করে, আমার আল্লাহ ফারেস্তা দিয়ে আমার রওজা মুকাদ্দাস আকাদাসে পৌঁছে দেয়। আর ওই পৌঁছে দেওয়ার কারণে ফুলান ইবনি ফুলান যারা সালাম পড়েছে ওদের বাপের নাম সহ আমার কাছে পৌঁছে দেয়। আমি রাসূলুল্লাহ মদিনা শরীফে ওখান থেকে ওদের সালামের আওয়াজটা আমি নিজ কানে শ্রবণ করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি এখানে ওরা একটা পেঁচ লাগাতে চেয়েছে, মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করবে না। কেন? মৃত ব্যক্তি আর শুনতে পায় না। তাহলে কবরের কাছে তো সালাম দেওয়া যাবে না, রসুলের কাছে রওজা মোবারকের কাছে গিয়ে সেখানে তো সালাম দেওয়া যাবে না। তাহলে ওরা এক জায়গায় বন্ধ করতে চায়নি, এক জায়গার কারণে কয়েক জায়গায় বন্ধ করতে চেয়েছে, এটাই ওদের মাকসুদ। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, ইয়া কোন ফি আখিরি জামানি, ও আমার সাহাবীরা, সেই জামানায় আখিরি জামানায় দাজ্জালুনা কাজ্জাবুন, কিছু দাজ্জাল আর কিছু কাজ্জাব আলেম তারা বার হবে, হুজুর তারা বার হবে। আল্লাহ নবী পরে বললেন, ইয়া কুনাকুম বিল হাদিসি, তবে ওরা এমন হাদিসের কথাবার্তা তোমাদের শোনাবে, বিমালাম তাসমাউ, যা তোমরা কখনো শোনোনি, ও আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে এমন কথা শুনে তারাও কবরে যায়নি। আল্লাহ নবী পরে বললেন, আনা বারিউম মিনহুম হুম বারিউনা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাম, তবে হাসরের মাঠে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, হামাদাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাল হুম ইউসাল্লুনা, ওরা তো নামাজ পড়েছে, আয়া সুবনা, ওরা আমাদের সঙ্গে রোজা রেখেছে, আয়া হুদ্দুনা, ওরা আমাদের সঙ্গে হজ পর্যন্ত করেছে। হুজুর আপনি বলেন ওদের কেন আপনি হবেন না, ওরা কেন আপনার কাছে আসতে পারবে না? দয়ার নবী জবাব দিয়ে বলেছেন, ওদের ভিতরে পৃথিবীর সব ছিল, ছিলাম না শুধু আমি। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আল্লাহকে মানলে ইমানদার নয়, নামাজকে মানলে ইমানদার নয়, হজ করলে ইমানদার নয়, যাকাত দিলে ইমানদার নয়, ফিতরা দিলে ইমানদার নয়, জিকির করলে ইমানদার নয়। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছে, লা ইউমিনু, কখনো তোমরা ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতদিন না পর্যন্ত সর্বাপেক্ষা আমাকে না বেশি ভালোবাসতে পারবে। আল্লাহ নবী পরে একবারে জানিয়ে দিয়েছে, মেয়ে আলে দেখি ও আলা দেখি, তোমার ছেলে মেয়ে তোমার বাপ মায়ের অপেক্ষায়, আম আলাহুম, দুনিয়া সম্পদ টাকা পয়সার অপেক্ষায়, আনফুসাহুম, জীবন জৈবনের অপেক্ষায়, যতদিন না আমাকে সবচাইতে বেশি না ভালোবাসতে পারবে ততদিন তোমরা ইমানদার হতে পারবে না। তাহলে সমাজে যত হুজুরগুলো আছে, সমাজে কিছু বেকার ফেকড়া বা দুমুখ মুনাফিক যারা হুজুর আছে, তারাই তো বলবে বাবা মৃত ব্যক্তির কাছে কোরআন পড়া যাবে না। আর শবে বেরাত আসলে তাদেরকে যদি খতম পড়া দাওয়াত দেওয়া হয়, তারাই তো আগে পিক আপ দিয়ে ওই খতম ওয়ালার বাড়িতে কোরআন পড়তে যায়, ঠিক না বে ঠিক? তাহলে মৃত ব্যক্তির নামে কোরআন পড়া হচ্ছে না, হয় না? হচ্ছে। আল্লাহ একজন বলছে নবী দিবসে জলসা দেওয়া যাবে না, যে হুজুর বলছে তার পিছনে স্থান লেখা রয়েছে বিশ্ব নবী দিবস, অথচ বলছে নবী দিবস দেওয়া যাবে না। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ